খুব কাছাকাছি হচ্ছে চট্টগ্রাম বিভাগীয় শহর, সেটি হচ্ছে একটি বাণিজ্যিক হাব। এদিকে আমরা রাজধানীর সাথে খুবই কাজ, অন্যদিকে হচ্ছে একটা প্রশস্ত একটা নদী, জলরাশি। এই দৃষ্টিভঙ্গি থেকে এটাকে উন্নত একটা মডেল দেওয়া খুবই সহজ একটা কাজ, শুধু ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে। সেই সেন্স যদি শেয়ার করি, তাহলে আমরা জলরাশি এবং জল এলাকা যদি চিন্তা করি, তাহলে প্রাণী সম্পদ আমি একইভাবে বলবো, যারা মৎস্য এবং যারা যে কৃষি, তাদের অবারিত দুয়ার আছে কাজ করার এবং নিজেকে ঢেলে নেওয়ার। আর এই জাতীয় সপ্তাহ যেগুলো করা হয়, এগুলো কিন্তু ওদের জন্য করা হয়, যারা এর প্রতি কিছুটা আগ্রহী। আমরা এই দিবসের মাধ্যমে, সপ্তাহের মাধ্যমে তাদের কাছে মেসেজ পৌঁছে দেব যে আরো কিছু করা যায় কিনা, আরো কিছু করা দরকার কিনা। আমি এই ব্যাপারে একটু বলতে চাই, এই বিষয়গুলো হচ্ছে একান্ত ডেডিকেশন, অর্থাৎ নিবেদিত একটা মন থাকা লাগবে। আমি যে খামারটা করব, সেই খামারের প্রায়োগিক বিষয়টা, কারণ প্রতিটা কাজ সকাল থেকে, ফজর থেকে শুরু করে রাত্রি ঘুম হওয়ার আগ পর্যন্ত আমরা একটা জিনিস মাথায় নিয়ে চলি, মানে অবচেতন করে, সেটা হচ্ছে আমার প্রফিট, আমার লাভ। আর ব্যবসায়ী হিসেবে বা একজন খামারি হিসেবে বা একজন গবাদি পশুর যে আমরা পালন করি, সেই হিসেবে একজন ব্যক্তি হিসেবে আমি যদি বলি, সবারই একটা উদ্দেশ্য থাকে যে আমার এই গবাদি পশু পালতে গিয়ে যত মেকানিজম আছে, সেটার অন্তর্নিহিত ভাব হচ্ছে আমি 2 টাকা লাভ করতে চাই। আর এই লাভের মাধ্যমে আমার দেশের যে প্রাণী আমিষের যে চাহিদা, সেটা পূরণ হচ্ছে। আপনারা দেখে থাকবেন, উনি চমৎকার করে একটা প্রেজেন্টেশন দিয়েছেন, ওখানে বলেছেন 108টা ডিম আমাদের প্রতি বছরে 108টা ডিম খাওয়া দরকার। আমার কাছে মনে হয় আজকে থেকে 20 বছর আগে যারা একটু বয়স্ক, তাদের সহজ হবে, মানে নবীনের যে বোঝা সহজ হবে। ওই সময় ডিম খাওয়ার একটা আভিজাত্য অনুভূতি ছিল, যে যারা ডিম খায় তারা একটু এলিট সোসাইটি। যারা মাংস খেতে পারে, মাসে হয়তো 1-2 বার মাংস খেয়েছে, গরুর মাংস হোক, মুরগির মাংস হোক, তখন দেশিটাই ছিল। এখন এই ব্রিডিং এর মাধ্যমে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে এবং গবেষণার মাধ্যমে এমন জায়গায় পৌঁছেছে, সকালের দিকে ভাত না খেয়ে ডিম খাওয়ার সুযোগ সবাই পায়। এবং সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন, এখন অফিসে আমাদের যে টেবিলে নাস্তা দেওয়া হয়, অনেকাংশে, আমি জানি না এডিসি জেনারেল কি করবে, আমি অনুরোধ করবো সেদ্ধ ডিম আমরা নাস্তার অংশ হিসেবে নিতে পারি। তাহলে আমরা ব্র্যান্ডিং করতে পারবো জেলা অফিস হিসেবে, যে আমরা প্রাণীর যে সম্পদ, সেটা প্রপার এবং সঠিক জায়গায় ইউজ করা। কারণ আমি যদি একটা ফল, আমাদের এখানে প্রতিমূর্তি কিন্তু সন্দেহ থাকে যে কি কেমিক্যাল দিয়েছে, কিন্তু একমাত্র সুখী সমৃদ্ধ সুন্দর প্রেসক্রাইব হচ্ছে ডিম, যেটার ভিতরে কিছু করার সুযোগ নেই। সেই হিসাবে সেদ্ধ ডিম আমাদের নাস্তার অংশ হতে পারে। পাশাপাশি